নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচালেন স্ত্রী, আর সুস্থ হয়ে সেই স্বামী জড়িয়ে পড়লেন পরকীয়ার মতো ঘটনায়। এমনকি স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে সংসার পাতলেন এক ডিভোর্সি নারীর সাথে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায়, যা কিনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশের মানুষের বিবেক। 2006 সালে পারিবারিকভাবে কলেজ পড়ুয়া তরুণী উম্মে শাহেদিনা টুনির সঙ্গে বিয়ে হয় মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ তারেকের। আর এর 1 বছর পর দুজনের কোল জুড়ে জন্ম নেয় একমাত্র সন্তান আজমাইন দিব্য। সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে 2008 সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারেক। চিকিৎসকরা জানান তার দুটি কিডনি প্রায় অকেজো। নিয়মিত ডায়ালাইসিস ছাড়া বাঁচার কোনো উপায় নেই। তারেক অসুস্থ হয়ে পড়লে পরিবার ও সমাজ মুখ ফিরিয়ে নেয়, কিন্তু পাশে থাকেন টুনি। শক্ত করে চেপে ধরেন স্বামীর হাত, প্রতিশ্রুতি দেন এই লড়াইয়ে কখনোই হাত ছেড়ে দেবেন না। ঢাকায় ফিরে নিজ বাড়িতে একটি বিউটি পার্লার খোলেন টুনি, পাশাপাশি শুরু করেন বুটিক্সের কাজ, আর মাস শেষে উপার্জনের পুরো টাকা ব্যয় করেন স্বামীর চিকিৎসায়। এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। নিজের জমানো টাকা, বিয়ের স্বর্ণালঙ্কার, এমনকি মায়ের পেনশনের টাকায় চালিয়ে যান তারেকের চিকিৎসা। 2008 থেকে 2018 টানা 10 বছর ভারতেই চলে তারেকের চিকিৎসা। এরপর 2019 সালে চিকিৎসকরা জানান তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। পরিবারের বাকি সদস্যদের সাথে টেস্টে মিললেও কেউ কিডনি দিতে রাজি হননি। পরে এগিয়ে আসেন স্ত্রী টুনি, সিদ্ধান্ত নেন নিজের কিডনি দিয়েই স্বামীর প্রাণ বাঁচাবেন। এরপর 2019 সালের 26 অক্টোবর দিল্লির অ্যাপোলো হাসপাতালে টুনি ও তারেকের কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। কিন্তু সুস্থ হয়ে নিজের খোলস পাল্টে ফেলেন তারেক। একের পর এক বেরিয়ে আসতে থাকে তার ভয়ঙ্কর রূপ। কিডনি পাবার পর সুস্থ হয়ে হাসপাতালে টুনির সাথে চিল্লাচিল্লি করেন তারেক, এমনকি মারতেও উদ্যত হন। এরপর চিকিৎসক দুজনকে ডেকে চেম্বারে নিয়ে গিয়ে বলেন, যদি তোমার মা হয় তোমার জন্মদাতা, তবে এই নারী তোমার জীবনদাতা। এর কারণেই তুমি পুনরায় জীবন পেয়েছ, সুস্থ হয়েছ। তার সাথে কিভাবে এমন দুর্ব্যবহার করতে পারলে? এ ঘটনায় তখন চুপ হয়ে যান তারেক, কিন্তু দেশে ফেরার পরই দেখান নিজের আসল চেহারা। সুস্থ হয়ে কোনো কাজ করেন না তারেক, উল্টো স্ত্রীকেই চাপ দেন উপার্জনের সব টাকা তার হাতে তুলে দিতে, এমনকি শ্বশুরবাড়ি থেকেও টাকা এনে দিতে বলেন। এক পর্যায়ে জড়িয়ে পড়েন অনলাইন জুয়া ও পরকীয়ায়। বিভিন্ন অজুহাতে ঢাকায় গিয়ে সময় কাটাতে থাকেন তাহমিনা নামের এক ডিভোর্সি নারীর সাথে। আর এ নিয়ে জানতে চাইলে প্রচণ্ড মারধর করেন টুনিকে, এমনকি তার নামে বাড়ি লিখে দিয়ে তাকে ডিভোর্স দেবার জন্য চাপ প্রয়োগ করেন। নিজের কিডনি দিয়ে যে স্বামীর জীবন বাঁচিয়েছেন, সেই স্বামীর নির্যাতন সইতে না পেরে গত 2 ফেব্রুয়ারি থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন টুনি। এরপর আবারও খোলস পাল্টে ফেলেন ধূর্ত তারেক। টুনিকে বুঝিয়ে শুনিয়ে একদিন পরেই থানায় মুচলেখা দিয়ে তুলে ফেলেন অভিযোগ, আর বাড়িতে গিয়ে বাড়িয়ে দেন নির্যাতনের মাত্রা। এক পর্যায়ে প্রাণ নিয়ে পালিয়ে বাবার বাড়িতে ওঠেন টুনি। 22 এপ্রিল তারেকের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। সেই মামলায় 24 তারিখ গ্রেপ্তার হন তারেক। 1 মাস কারাগারে থেকে গত 4 জুন জামিনে মুক্ত হন তিনি। এরপর গিয়ে ওঠেন পরকীয়া প্রেমিকার বাড়িতে। নিজের একটি কিডনি দিয়ে দেয় সুস্থভাবে খুব বেশি দিন হয়তো বাঁচবেন না টুনি। যে মানুষটার কষ্ট তিনি কখনো সইতে পারতেন না, যার জন্য সবকিছু ত্যাগ করেছেন, সেই মানুষটাই তাকে ঠকিয়েছে সবচেয়ে বেশি। এমনকি তার পেটের অপারেশনের জায়গায় লাথি মারতেও ভাবেনি। ফলে প্রশ্ন উঠছে, ভালোবেসে এ কেমন প্রতিদান পেলেন টুনি?